নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিশ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের দিনটা ছিল বুধবার। তো দুদিন আগে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমার একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো তার জন্য আমি ভিডিও দিতে পারবো না কয়েকদিন ধরে। তো দিয়েছিলাম দু একটা ভিডিও, সেটা আমার আগেকার শ্যুট করা ছিল, এডিটিং করা ছিল, তাই দিয়েছিলাম। তো এখন তো দেখতেই পাচ্ছ একদিন দেওয়া হচ্ছে ভিডিও, একদিন দেওয়া হচ্ছে না। তো আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমার কি হয়েছে। দুর্ঘটনাটা আমার সাথেই ঘটেছে। তো তবু একটু আগেই বলে রাখছি যে মঙ্গলবারের দিনকে সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল আমাদের এখানে, আর এই বৃষ্টি মাথায় করে আমার ছেলে ছিল ছাদে। তো ছাদে ও বৃষ্টিতে ভিজছিল। আমি ভাবলাম ছেলেটা বৃষ্টিতে ভিজছে, তো ও তো ঠান্ডা লেগে যেতে পারে, তাহলে ওকে ছাদ থেকে নিয়ে আসি। যেহেতু আমি ছাদ থেকে আনতে গেছি ওকে, আর একটু বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর আমার পাটা স্লিপ কেটে একদম আমি সিঁড়িতে পা মচকে পড়ে গেছি। তো পা মচকে পড়ার কারণে এত যন্ত্রণা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি তো কেউ নেই শহরে, আমার বাড়িতে কেউ নেই। তোমাদের দাদাভাই আর আমি আর আমার ছেলে থাকি, তিনজনা থাকি, তোমরা জানোই তো। তো তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছিলো, ছোট ছেলে ও কিছু বোঝে না, আর আমি তো একদম যন্ত্রণায় কাতরে মরে যাচ্ছি। সিঁড়ি থেকে যেমন তেমন করেই নেমেছি কষ্ট করে, এমনভাবে পায়ে মোড়া লেগেছে, যেখানে যে জায়গাটা লেগেছে সেই জায়গাটা পুরো গোল মতো হয়ে কালসিটি পড়ে গেছে, পুরো আলুর মতো ফুলে গেছে সঙ্গে সঙ্গে। তো আমার এমন ক্ষমতা নেই যে আমি ফ্রিজ থেকে বরফ বার করে নিজের পায়ে ডলবো। তো কি করব, কেউ তো চেঁচালে কাঁদলে, এই শহরে এমন একটা জিনিস, এটা খুবই খারাপ একটা জিনিস। কারো বাড়িতে ঝগড়া লাগুক, লড়াই লাগুক, কেউ কান্নাকাটি করুক, কেউ ছুটে আসবে না, কারো কোনো বিপদে আসবে না। গ্রাম হলে এটা কিন্তু আসে। তো আমি এত জোরে জোরে কাঁদছি, কেউ সেরকম নিচেই আছে, দুটো ফ্যামিলি আছে, কিন্তু কেউই আসেনি। তো এটা আমার সত্যিই খারাপ লেগেছে। তো তবুও আমি নিজে একা একা উঠে আর কি যাই হোক করে ফ্রিজ থেকে বরফ বের করে পায়ে ডলে, তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে অফিস থেকে ও ছুটি নিয়ে এসে তারপর আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল। তারপর তো ডাক্তারখানায় গিয়ে ডাক্তারে বললো, প্রথমেই গিয়ে দেখে ডাক্তার বললো আগে ছবি করতে হবে পায়ের। তো তার জন্য পায়ে ছবি করে নিলাম। তো ছবি করে নিয়ে এসে রিপোর্ট দেখাতে এসে বললো যে একটু হাড়ের চারিদিকে একটু আশেপাশে আঘাত লেগেছে। তো তার জন্য প্রথমে তোমাকে বেড রেস্ট থাকতে হবে, একটা ইঞ্জেকশন করতে হবে। তো ইঞ্জেকশন করলাম, বেড রেস্টও ছিলাম 3 দিন। তারপরে ব্যান্ডেজ করে দিয়েছিল, ওষুধপত্র দিয়েছিল, যা যা করা দরকার তো সেইগুলো সব কিছুই ডাক্তারবাবু করে দিয়েছিল। তো বলেছিল 3 দিন পর পা দেখাতে আসতে। তো 3 দিন পর গিয়েছিলাম। তো যাই হোক, পা কিন্তু একদমই ভালো নেই। আর আজকে মঙ্গলবারের দিন পড়েছি, আজকে বুধবার, মানে আমার পায়ে লাগার দ্বিতীয় দিন। তো তোমাদের দাদাভাই তো অফিস ছুটি নিয়েছে, অফিসে বলে টোলে 2 দিন ছুটি নিয়েছে। আর আজকে দ্বিতীয় দিন বললাম, ডাক্তারে বলেছিল যে পা নিয়ে নাড়াচাড়া না করতে, ওই পাটা জোর না দিতে, মানে বাঁ পায়ে লেগেছে আমার। তো ওই পাটায় হাঁটা চলা করতে বারণ করেছিল, ব্যান্ডেজ করা ছিল, ওষুধপত্র খাচ্ছি। কিন্তু আমরা গৃহিণীরা না চুপচাপ সব সময় ঘরের ভেতরে বসে থাকতে পারি না। যারা কাজের মানুষ দেখবে তারা কিন্তু কখনোই বসতে পারে না, তেমন আমিও বসে থাকতে পারছি না আর কি। তোমাদের দাদাভাই এত কাজ করছে, আমার দেখে খুব মায়া লাগছে, তাই আর কি আমার দ্বারায় যেটুকু হয় আমি সেটুকুই করছি আর কি, বসে টসে, যাতে আমার পায়ে আঘাত না লাগে, পাটা যেন ভালো থাকে, সেফটি থাকে। তো সেফটি রেখেই আমি চারিদিকটা কাজকর্ম যেটুকু টুকটাক হাতে করে দেওয়া যায় সেটুকুই করছি। তো আমি ফ্রিজে বরফ রাখলাম, এই বরফ তৈরি করতে দেওয়ার জন্য আগে থেকে জল রাখলাম, কারণ যেহেতু বরফটা আমার লাগছে, একটু দরকার লাগছে, বরফে সেঁক করছি, কখনো জল গরমে সেঁক করছি, তো এগুলোতে একটু লাগছেই। তাই আর কি আমি বরফে সেঁক করার জন্য ফ্রিজে বরফ বসাতে দিলাম। আর এখানে দেখো টুকটুক করে আমি কিন্তু, তোমরা সকলেই জানো আমি কিন্তু বঁটি ছাড়া সবজি কাটতে পারি না, কিন্তু এখন এটাও শিখে গেছি। এই 2 দিন পায়ে ব্যথা নিয়ে চাকুতে কিভাবে সবজি কাটতে হয় এটাও শিখে গেছি। তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েরা সব কিছুই শিখতে পারে। মেয়েরা কিন্তু যে পাত্রে, মানে একটা জল যখন একটা পাত্রে রাখলে, যেমন পাত্রে রাখো না কেন তেমন পাত্রে আকার ধারণ করে। তো একটা মেয়েও সেরকম ধারা আমার কাছে তাই মনে হয়, যেমন
যেমন পরিবেশ থাকবে তেমন পরিবেশে একটা মেয়ে কিন্তু ভালোভাবেই খাপ খাইয়ে নিতে পারে নিজেকে। তা আমারও তেমন শরীর খারাপ যতই হোক, নিজের স্বামীকে যখন দেখছি না যে এত পরিশ্রম করছে ঘরের ভেতরে, বিটা ছেলে মানুষ, সে যদি সার্ফ কেচে দেয়, বাসন মেজে যায়, তারপরে ঘর মুছে দেয়, এগুলো চোখের সামনে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তো ওই জন্যই আমার দ্বারাই যেটুকু হবে আমি সেটুকুই করছি। সবজিগুলো একটু হাতে হাতে কেটে দিলাম, ও রান্না বসাবে, তো ও রান্না বান্না করছে আর আমি এদিকে দেখো একটু জল গরম করে পাটা সেঁক করছি। ডাক্তারবাবু বলেছে যে নুন জলে সেঁক দিতে, নুন জলের পুঁটলি করে পায়ে তাপটা দিতে, তো যাতে ফোলাটা কমে যায়, কিন্তু ফোলাটা আমার কমছে না। যাই হোক, আরও হয়তো প্রচুর জোরে আঘাত লেগেছে। ডাক্তারবাবু মানে 3 দিন পর ডাক্তার দেখাতে বলেছে, তো 3 দিন পর যাব ডাক্তার দেখাবো, তো দেখা যাক কি বলে। তো তোমাদেরকে কাছ থেকে দেখাবো কতটা ফুলেছে, তোমরা দেখতেও পাচ্ছ, তবু আরেকবার দেখাবো কাছ থেকে। দেখো পাটা কিন্তু ফুলে রীতিমতো বালিশের মতো হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আর ওই টাইমটায় যে আমার কাছে সত্যিই কেউ ছিল না, তো আমার সত্যিই খুব খারাপ লেগেছিল যে সবাই মনে করো হয়তো যারা গ্রামে আছো তারা হয়তো আমাকে নিয়ে অনেক ধরনের ধারণা বা মতামত তারা বলে যে হ্যাঁ শহরে তো আছে বরকে নিয়ে ভালোই আছে, কিন্তু না, শহরটা কিন্তু যতটা ভালো ভাবি ততটাও ভালো নয়। এই যে দেখো আমি এখন এত কষ্ট পাচ্ছি, একটা মানুষের কিন্তু খুবই দরকার ছিল। তো কী আর করবো, ভাগ্য চক্করে সেরকম মানুষ কেউ নেই যে দেখাশোনা করবে। যদি কেউ একজন থাকতো আমার দেখাশোনা একটু করতো, আর তাহলে বর অফিসে যেত। তো যাই হোক, আর এখানে দেখো দুটো পা দেখতে পাচ্ছ, বাঁ পাটা কেমন ফুলেছে, আর ডান পায়ে দেখতে পাচ্ছ নপুরটা আর পায়ের আংটিটা কিন্তু পরেই রয়েছি, আর বাঁ পায়ের নপুর পায়ের আংটি খুলে রেখেছি, কারণ ওই যে যখন ছবি করতে গেছিলাম তখন ডাক্তারবাবু বলেছিল খুলতে। তো যাই হোক, সকালে খাবার তো কিছু খাওয়া হয়নি, তাই এখন বরমশাই রান্না করেছে। এখানে সমস্ত কিছু ঘরে থাকা সবজি দিয়ে আর ডাল দিয়ে একটা তরকারি হয়েছিল, আর একটু চানাচুর মেখেছিলাম, যেহেতু আগের দিনে একটু ভিজে ভাত রয়েছে আর আমার খুব পান্তা ভাত প্রিয়, তাই একটু পান্তা ভাত খাবো, তাই আর কি চানাচুর মেখে নিয়েছিলাম। আর এখানে তো ভাত আছে, চলো খেয়ে দিয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পর সকালে খাওয়া দাওয়া করার পর ডাক্তারের ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধগুলোই খাবো। তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে একটু জিজ্ঞেস করে নিলাম, কারণ ওষুধপত্রর এইসব খেয়াল টেয়াল ওই বেশি ভালো রাখে, বা ওই ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলেছে কখন কি খেতে হবে না হবে সেটা ওই ভালো করে জানে, তাই ওকে একটু জিজ্ঞেস করে খেলাম। আর বাবু কি বলতে চাইছে বা কি করতে চাইছে তোমরা নিশ্চয়ই কিছু হলেও বুঝেছো, তবু আমি বলে দিই, দেখো আমি মুখে জল নিচ্ছি, ওষুধটা কিন্তু ও খাইয়ে দেবে, এটা ওর বায়না যে মা আমি ওষুধটা তোমাকে খাইয়ে দেব। তো ওর এটাতেই খুব আনন্দ পায়, তাই ওর আনন্দ যাতে পাই, তাই আর কি ওর সঙ্গে একটু আর কি যুক্ত হলাম যাতে ও আনন্দ পায়। যাই হোক, আর ওদের দুজনের স্নান হয়ে গেছে, রান্নাবান্না তো হয়েই গেছে, এখন ওই যেমন তেমন করে একটা ভাত আর একটা তরকারি আর কি করা হচ্ছে, সেরকম পঞ্চরত্ন বা 5 ধরনের তরকারি, ডাল, ভাজাভুজি এরকম কিছু হচ্ছে না, যেহেতু বিটা ছেলে মানুষ তার সব দিকে সামলিয়ে করছে, তো ওকে আর বলবোও না কোনো কিছু করতে, আর ওটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর যাই হোক, আমি এখন স্নান করে চলে এসেছি, চলো একটু সিঁদুর পরে নিই। আর এখন তো আর ঘরের টুকটাক কাজকর্ম তোমাদের সঙ্গে সেরকম কিছু দেখাতে পাচ্ছি না, যেহেতু শরীরটা খারাপ আর সমস্ত কিছু শ্যুট করতে পারছি না, এইটুকুই একটু কষ্ট করে শ্যুট করেছিলাম, তো সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওগুলো এডিটিং করতে করতে প্রচুর লেট হয়ে গেল। এটা অনেক দিন আগেকার ভিডিও, মানে আমার এই গেল মঙ্গলবারের দিনকে পড়ে গিয়েছিলাম। আজ তো যেদিন ভয়েস দিচ্ছি, আজকে ধরো তোমার শনিবারে আমি ভয়েস দিচ্ছি, তো এতদিন পর আমি ভয়েস দিচ্ছি। এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, সেটাও নেক্সট ব্লগে পাবে তোমরা। আর এখন একটু তোমাদের দাদাভাই পায়ে একটু ব্যান্ডেজ করে দিচ্ছে, যেহেতু ব্যান্ডেজ করে থাকতে বলেছে ডাক্তারে, আর আমিও পাটা একটু সেঁকে নিলাম, দেখলেই তো। সে শাঁকার পর আমি একটু মুভ দিয়ে নিয়েছিলাম, পুরো পাটা মুভ লাগিয়েছিলাম, আর এখন শেষে মেশে ব্যান্ডেজ করে দিচ্ছে তোমাদের দাদাভাই। এই ব্যান্ডেজটা আমি একলা করতে পারি না, আর যেহেতু আমার পায়ে লেগেছে একলা করতেও পারছি না ব্যান্ডেজ, আর এসবে তো অভ্যস্ত নেই,
তাই আমি পারছি না। আর আমার পায়ে লাগার আগে না তোমাদের দাদা ভাই যখন আইবুড়ো ছিল, মানে যখন আর কি ওর বিয়ে হয়নি, তখন ওরও একবার বল খেলতে গিয়ে পায়ে লেগেছিল। তাই ওরও আমার মতো অবস্থা হয়েছিল। আমার বাঁ পায়ে লেগেছে, ও ডান পায়ে লেগেছিল। ও বলছিল, সেই কথাই গল্পই করছে, আমার সঙ্গে ব্যান্ডেজ লাগাচ্ছে আর সেই গল্পই করছে যে ওরও লেগেছিল পায়ে। তো ওকেও কিন্তু রাত দিন ব্যান্ডেজ করে থাকতে হয়েছিল। তখন কিন্তু ও চাকরিটা পেয়ে গেছিলো। তো ফুটবল খেলতে গিয়ে ওর পায়ে লেগেছে। তো আমার পাটা দেখতে পাচ্ছ একটু করে দিচ্ছে, চেপে চেপে দিচ্ছে, যে দেখছো আরাম হচ্ছে কি না আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় লাগছে বলো, কোন জায়গাটায়। আমি আবার দেখাচ্ছি। তো এরকম ঠিকঠাক করে একটু করে দিচ্ছে যাতে আমার আরাম হয়। আর সত্যি করেই আমি কপালের ভাগ্য ভালো, তাই এরকম একটা বর পেয়েছি। সুখে দুঃখে সব সময় আমার সাথে হয়ে আছে। তো এটা আমার সত্যিই খুব কপালের জোর। তো যাই হোক, এখন দুপুর 3টে বাজে। তারপরে পায়ে ব্যান্ডেজ করার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন দেখো যা যা রান্না হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। পটল ভাজা, এটা চিংড়ি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে। এই পটল ভাজা চিংড়ি মাছ ভাজাটা আমিই করেছিলাম দাঁড়িয়ে কষ্ট করে। তো বর বলেছিল কিছু করতে হবে না, কিন্তু ওই এক তরকারি খেতে ওরও ভালো লাগে না, তাই আর কি একটু মষ্ট করে আমিই করে দিয়েছিলাম। আর এটা দুপুরের রান্না ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরেই 2-3 ঘন্টা পরেই আর কি সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই একটু কেক এনেছিল আর একটা প্যাটিস এনেছিল। তো বাবুর এখন বায়না এই কেকটা ও কাটবে, যেমন ওর বার্থডেতে সেলিব্রেশন করা হয়েছিল সেরকমভাবেই। তো ওই জন্য একটা চাকু নিয়ে এসেছি, দেখো ওর বায়না মেটাতে। তো ওকে এখন বলতে হবে যে হ্যাপি বার্থডে শিবম, এই কথাটা মুখে বলছি আর ওর কেকটা কেটে দিচ্ছি। আর ও খুব আনন্দ পাচ্ছে, দেখো মিটমিট করে হাসছে। তো ছেলেদের বায়না রাখতে আর কি এরকম ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাদের মা বাবাকে করতেই হয়। তো যাই হোক, পায়ে ব্যথা নিয়েও আমি অনেকটাই সুখী আছি, কিন্তু হাজার কষ্টের মধ্যেও এই সুখগুলো কিন্তু সবাইকেই খুঁজে নিতে হয়। তো সুখ যখন আসবে তখন কিন্তু দুঃখ কিছুদিন পরেই আসবে। আবার দুঃখ কিন্তু চিরস্থায়ী কারোর জীবনেই হয় না। আবার সুখ ঠিক আসবে। সুখ যেমন চিরস্থায়ী হয় না, দুঃখ আসে, তেমন দুঃখ চিরস্থায়ী নয়, সুখ আছে। তো এরকম সুখ আর দুঃখ চক্রাকারে। তো এখন আমার সত্যি দুঃখের দিন চলছে, খুব কষ্টের দিন চলছে, কিন্তু তবু আমি সুখী। তো ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমি সত্যি একটা সুন্দর জীবন পেয়েছি আমার স্বামীর জন্য। তো যাই হোক, এখন দেখো ছেলেকে কেক দিচ্ছি আর আমিও কেক খাচ্ছি। আর এখানে দেখো রয়েছে প্যাটিস। তো এটা পুর ভরা প্যাটিস, এখানে কিন্তু পেঁয়াজের পুর ভরা রয়েছে। তো এটাই এখন খাচ্ছি আর বাবু সব সসগুলো খেয়ে নিচ্ছে আর কি। আর এখানে কেকটা খেতে ইচ্ছে করো না, তাই ফ্রিজে রেখে দিল তোমাদের দাদাভাই। আর একটুখানি নিয়েছিলাম, সেটা আমি খাবো, বাবু খাচ্ছিল না। আর দেখো প্যাটিসটা খাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তো ভুল ত্রুটি হলে ছোট বোন ভেবে বা বড় দিদি ভেবে মার্জনা করে দিও, ক্ষমা করে দিও। তো এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে প্যাটিসের মধ্যে কেমন পুর ভরা আছে, দেখতে পাচ্ছ, খুব টেস্টি মুখরোচক একটা খাবার। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো। আর একটাই কথা বলি যে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন তোমাদের এই দিদিভাইটা যেন ইউটিউবে আগের মতো আবার প্রতিদিনকার মতো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে, আর যেন সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। এইটুকু কিন্তু সবাই প্রার্থনা করো। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা বন্ধুরা।